আমাদের জীবনকে সঠিক পথে চালনা করতে ভয়, হীনমন্যতা, দুশ্চিন্তাকে দূর করতে, অন্তরের শক্তিকে জাগাতে স্বামীজি বেশ কিছু মার্গ বা পথের সন্ধান দিয়েছিলেন। জীবনের উদ্দেশ্য, কর্তব্য ও লক্ষ্য কী হওয়া উচিত সে বিষয়েও অনেক পথের দিশা দেখিয়েছিলেন। তার আধ্যাত্মিকতা একটা পিছিয়ে পড়া সমাজকে, দেশকে নতুন আলোর উজ্জ্বলতায় পৌঁছে দিতে সমর্থ হয়েছে। তাই যখনই আমরা কোনো সংকীর্ণতা, স্বার্থপরতা, সামাজিক অবক্ষয়ের অন্ধকারে ডুবে যাব, তার আদর্শ ও পথকে স্মরণ করলে আমরা অবশ্যই সেই পরিস্থিতি থেকে সরে এসে এক আলোক উজ্জ্বল প্রভাতের সম্মুখীন হতে পারব। ভগবদ্গীতার সংস্কৃত শ্লোককে আত্মস্থ করে তার সারাংশকে জনমানসে ছড়িয়ে দিতে, জীবনের ধর্ম, উদ্দেশ্য বা কর্তব্যকে শেখাতে, মানুষের মধ্যে কর্ম, জ্ঞান ও ভক্তির চেতনাকে জাগ্রত করতে স্বামীজির অমৃত বাণী ও উপদেশ ফলস্বরূপ এই কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের বইগুলো। আজকে আমরা কর্মযোগের বেশ কিছু মূল্যবান কথা এই পর্বেই শুনব, আর আগামী কয়েকটি পর্বেও এই কর্মযোগের কিছু মূল্যবান আদর্শকে শুনব ও আমাদের জীবন যদি অন্ধকার, দুঃখ, অশান্তির মেঘে আচ্ছন্ন থাকে, তবে সেখান থেকে মুক্তির পথকে খোঁজার চেষ্টা করব। স্বামীজি বলেছিলেন, জ্ঞান মানুষের অন্তর্নিহিত। কোনো জ্ঞানই বাইরে থেকে আসে না, সবই মনের মধ্যে প্রচ্ছন্ন থাকে। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করেছে সবই তার মন থেকে। জগতের অনন্ত পাঠাগার তোমার মনের মধ্যেই থাকে। বাইরের জগৎ শুধুমাত্র তোমার নিজের মনকে অধ্যয়ন করার উদ্দীপক মাত্র বা উত্তেজক মাত্র, উপলক্ষ্য মাত্র। তোমার নিজের মনই সবসময় তোমার অধ্যয়নের বিষয়। লৌকিক বা পারমার্থিক বিশদ জ্ঞানই মানুষের মনের মধ্যে থাকে। অনেক সময় এই জ্ঞান আবিষ্কৃত বা অনাবৃত হয় না, বরং আবৃত থাকে। যখন এই আবরণ ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয়, তখন আমরা বলি আমরা শিক্ষা গ্রহণ করছি। এই আবরণ সরিয়ে নেওয়া যত এগিয়ে যাবে, জ্ঞানও ততই এগিয়ে যাবে। যার আবরণ ক্রমশ উঠে যাচ্ছে সে অপেক্ষাকৃত জ্ঞানী। যার আবরণ খুব বেশি থেকে যাচ্ছে সে অজ্ঞানী। চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে, মনের মধ্যেই সেই রূপ জ্ঞান আছে। ঘর্ষণ নামক এই উদ্দীপকটি জ্ঞানাগ্নিকে প্রকাশ করে দেয় মাত্র। আমরা যদি ধীর স্থিরভাবে নিজেদের অন্তঃকরণ জানার চেষ্টা করি, তবে দেখব আমাদের হাসি, কান্না, সুখ, দুঃখ, আশীর্বাদ, অভিশাপ, নিন্দা কিংবা খ্যাতি সবই আমাদের মনের উপর বাইরের জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর থেকেই উৎপন্ন। এই আঘাত সমষ্টিকে বলে কর্ম। আমরা সব সময় কর্ম করছি। আমি কথা বলছি, ইহাও একটা কর্ম। তোমরা শুনছো, সেটাও কর্ম। শ্বাস প্রশ্বাস নিচ্ছ,
এটাও কর্ম। বাইরে বেড়াতে যাচ্ছ, সেটাও কর্ম। অর্থাৎ শারীরিক ও মানসিক যা কিছু আমরা করি সবই কর্ম। কর্ম আমাদের উপর তার ছাপ সব সময় রেখে যাচ্ছে। কর্মযোগে আমাদের কর্ম শব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহার করতে হবে। মানুষের চরম লক্ষ্য সুখ নয়, জ্ঞান। সুখ ও আনন্দ তো শেষ হয়ে যায়। সুখী মানুষের জীবনের চরম লক্ষ্য, এটা মনে করা ভুল। পৃথিবীতে আমরা যত দুঃখ দেখতে পাই তার কারণ মানুষ বোকার মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য। পরে মানুষ বুঝতে পারে সুখের দিকে নয়, জ্ঞানের দিকেই সে ক্রমাগত চলছে। দুঃখ সুখ উভয়ই তার মহান শিক্ষক। সে শুভ এবং অশুভ হতে সমানভাবে শিক্ষা পায়। সুখ দুঃখ যখন আমাদের মনের উপর দিয়ে চলে যায়, তখন ওই সুখ দুঃখ মনের উপরে নানা রকম চিত্র রেখে যায়। আর এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র বলি। কোনো ব্যক্তির চরিত্র নিয়ে আলোচনা করলে দেখা যাবে এটা প্রকৃতপক্ষে তার মনের প্রবৃত্তি, অর্থাৎ মনের প্রবণতা সমূহের সমষ্টি মাত্র। সুখ দুঃখ দুটোই সমানভাবে তার চরিত্র গঠনের উপাদান। কোনো কোনো স্থানে সুখ অপেক্ষা দুঃখ অনেক বেশি শিক্ষা দেয়। পৃথিবীর বিভিন্ন মহাপুরুষদের চরিত্র পর্যবেক্ষণ করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ তাদেরকে বেশি শিক্ষা দিয়েছে। ধনসম্পদ অপেক্ষা দারিদ্র্যই বেশি শিক্ষা দিয়েছে। প্রশংসা অপেক্ষা নিন্দার আঘাতই তাদের অন্তরের অগ্নিকে জ্বালাতে বেশি পরিমাণে সাহায্য করেছে। আমাদের চতুর্দিকে যেসব কাজ হচ্ছে সবই চিন্তার প্রকাশ মাত্র ও ইচ্ছার প্রকাশ মাত্র। মানুষ নিজের প্রয়োজনে পৃথিবীতে যা কিছু তৈরি করেছে, সে শহর হোক বা নগর, জাহাজ হোক বা রণতরী, সবই তার ইচ্ছার বিকাশ মাত্র। এই ইচ্ছা চরিত্র থেকে তৈরি হয়, আবার এই চরিত্র কর্ম থেকে তৈরি হয়। অর্থাৎ ইচ্ছার প্রকাশ কর্মের আর একটা রূপ। প্রবল ইচ্ছার শক্তি সম্পন্ন যেসব মানুষ পৃথিবীতে জন্মেছেন তারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন। আমরা যা হতে চাই তা হওয়ার শক্তি আমাদের আছে। আমাদের বর্তমান অবস্থা যদি আগের কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে এটা নিশ্চিতভাবে সিদ্ধান্তে আসা যায় যে ভবিষ্যতে আমরা যা হতে ইচ্ছা করব তা আমাদের বর্তমান কর্ম দ্বারাই হতে পারে। বন্ধুরা, স্বামী বিবেকানন্দের জীবন দর্শন ও উপদেশ আরো জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।